এনেন ভাই আপনার পুতুলের টাকা। আচ্ছা ভাই, ধন্যবাদ। ভাই ভাই আপনার টাকা পড়ে গিয়েছে। ও ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি তো আসলে অনেক ইমানদার লোক। থ্যাংক ইউ ভাই। ভাই আপনি ইচ্ছা করলে তো এই টাকাটা নিয়েও নিতে পারতেন, আপনি এই টাকাটা নিলেন না কেন? ভাই অন্যের টাকা মেরে খাওয়ার ইচ্ছা আমার নাই, আমি যা ইনকাম করি এটাই যথেষ্ট। কিন্তু ভাই আমি যতদূর জানি এইসব দোকানে তো তেমন একটা বেচা কিনা হয় না, আর তেমন একটা ইনকামও হয় না। তাইলে আপনি এই বেশি টাকাগুলো নিলে তো আপনার অনেক লাভ হইতো, আপনি তো টাকাগুলো নিয়েও নিতে পারতেন, আপনি আমারে ফেরত দিলেন কেন? না ভাই, অন্যের টাকা মেরে খাওয়ার ইচ্ছা আমার নাই। আপনার কথাটা শুনে অনেক খুশি হলাম, আপনার মতো ইমানদার লোক তো বর্তমান সমাজে পাওয়াই যায় না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই। উপস, প্রচুর গরম লাগছে বুঝছিস বন্ধু, এইখানে একটু দাঁড়াই। এই ভাই কিছু টাকা লাগবে, টাকা দাও তো। কেন, তুই আবার হঠাৎ করে টাকা কি করবি? আরে আমরা ফ্রেন্ডরা মিলে পার্টি করবো, টাকা লাগবে, টাকা দাও। তো কথা বাড়াও কেন? দেখ ভাই, ব্যবসা তো তেমন ভালো চলছে না, তো তোর কত টাকা লাগবে? ভাই ডিজি পার্টি করবো তো, বেশি টাকা লাগবে না, মাত্র 5,000 টাকা লাগবে, টাকা দাও। 5,000 টাকা ইনকাম করতে কত কষ্ট হইতে জানিস, যে তুই 5,000 টাকা চাচ্ছিস? আমি টাকা চাইছি, আমার টাকা লাগবে, আমি আর কোনো কিছু জানি না। দেখ ভাই, তুই তো বুঝিসই তো এই ব্যবসায় তেমন ইনকাম হয় না, আমি টাকা কোথায় পাবো অত টাকা বল? আমারও তো বোঝাবুঝি সময় নেই, আমি টাকা চাইছি, তুমি এবারে টাকা দিবা। যদি তুমি এবারে টাকা না দাও তাহলে কিন্তু দোকানেই থাকবে না, ভাইঙ্গে সিরালামু। তুই সামান্য টাকার জন্য তোর বড় ভাই সাথে এমন ব্যবহার করছিস, এটা তুই ঠিক করছিস বল? আমার কাছে টাকা থাকলে এত বলা লাগতো নাকি? তোকে তো টাকা দিয়েই দিতাম। তুমি টাকা দিবা কিনা এইটা আগে বলো। ও আচ্ছা, তাইলে তুমি টাকা দিবা না, এই তো। টাকা কিভাবে নিতে হয় এটা আমিও ভালো করে জানি। কয়েকটা টাকা নেওয়ার জন্য এই ছেলে ওর ভাইয়ের সাথে এত খারাপ ব্যবহার করছে, এরা কি মানুষ? এটা আবার কি ধরনের ব্যবহার? ও 4,000 টাকা আর 1,000 টাকা তাড়াতাড়ি আমার বিকাশ করে পাঠাই দিবা। রফিকুল শোন, এই টাকাটা নিস না, এটা দোকান ভাড়া দেওয়ার জন্য রাখছি আমি। দূর তোমার দোকান ভাড়া, আমার পার্টি আগে না তোমার দোকান ভাড়া আগে। থাকো তুমি, আমি গেলাম। আর 1,000 টাকা আমার বিকাশ করে পাঠাই দিবা। ভাই একটু দাঁড়ান। আপনার আবার কি হয়েছে? ওইটা আপনার কি হয় ভাই? কেন, ওইটা আমার বড় ভাই হয়, আপনার কি হয়েছে? ও আচ্ছা, আপনার বড় ভাই হয়। তা আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম আপনি আপনার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলেন, এইটা করলেন কেন? খারাপ ব্যবহার করবো না তো কি করবো? আপনিই দেখেন ভাই, মাত্র 5,000 টাকা চাইছি, এইটা না দিয়া নাটক শুরু করে দিছে। সামান্য 5,000 টাকা চাইছেন? 5,000 টাকা আপনার কাছে সামান্য মনে হচ্ছে? এ ভাই সামান্য না তো কি, 5,000 টাকা আমার চিনান। এই দেখেন আমি কি ফোন চালাই, আইফোন চালাই। আমার খরচ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বা ভাই, তাইলে তো আপনি অনেক বড় লোক। আপনার ভাই সামান্য একটা দোকান চালাই আর আপনি এত টাকা খরচ করেন? ও আচ্ছা আচ্ছা, এগুলো তো আপনার কাছে কোনো টাকাই না। আপনি তো এত টাকা খরচ করেন যেগুলো আমরা কখনো চোখেও দেখি নাই। টাকা খরচ করবো না তো কি হয়েছে? এই মা, টাকা খরচ করবো না তো কি হয়েছে? এই বয়সে টাকা খরচ না করলে কবে করবো? মরে গেলে করবো নাকি বুঝলাম না। আর আমাদের টাকা পয়সা আপনার এত বাজে কেন বুঝলাম না তো, আজব। ঠিক আছে ভাই, এই বয়সে টাকা খরচ করবেন, কিন্তু সবকিছুর তো একটা লিমিট আছে। মানুষের ফ্যামিলির দিকেও তো তাকানো উচিত নাকি? আপনি কি জানেন ভাই, এই 5,000 টাকা ইনকাম করতে আপনার ভাইয়ের কত কষ্ট করা লাগে? আরে ভাই কিসের কষ্ট? দোকানে বসে বসে মাত্র ইনকাম করে, আর কি? ও আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে টাকা ইনকাম করা অনেক ইজি, তাইলে একটু আপনার ভাইয়ের দোকানের দিকে দেখেন। এই ভাই, ভালো গলার হার আছে? হ্যাঁ ভাই আছে। আমার গার্লফ্রেন্ডের জন্য ভালো দেখে একটা গলার হার দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। এই যে ভাই দেখেন, এটা অনেক ভালো। এটার দাম কত ভাই? ভাই এটা তো বেশি, 500 টাকা, আপনার জন্য 400 টাকা রাখা যাবে। ধরো মিয়া, এইসব জিনিসের দাম কিভাবে 400 টাকা হয়? 100 টাকা দিমু, রাখবেন? না ভাই, 100 টাকা রাখা যাবে না, কিনা এর থেকে বেশি দিয়ে। তাইলে তোর হার তুই পর, আমি নেব না। ভাই দেখলেন ভাই, আপনার ভাইয়ের এক একটা জিনিস বিক্রি করতে হইলে কত কষ্ট করা লাগে। একটা জিনিস 10 জন দেখার পর তারপর একজন নাই, আর আপনি মনে করেন টাকা ইনকাম করা কত ইজি। ভাই টাকা কি কখনো ইনকাম করে দেখছেন? যে টাকা ইনকাম করে না সে কখনোই টাকার মূল্য দিতে জানে না। আপনার ভাইয়ের জায়গায় যদি আপনি থাকতেন তাইলে বুঝতেন টাকার কতটা মূল্য আছে। আপনি যে টাকার এত ফুটানি দেখান, আপনার ভাইয়ের কাছে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। এই টাকাগুলো ইনকাম করতে আপনার ভাইয়ের মনে হয় 15 দিন কঠোর পরিশ্রম করা লাগে, আর আপনি সেই টাকায় 1 ঘন্টার ভিতর উড়াই দিবেন। ভাই টাকা ইনকাম করা অতটাও ইজি না যতটা ইজি আপনারা মনে করেন। আমি জানি এত কথা আপনারে বলে লাভ নেই, কারণ আপনি তো আর টাকা ইনকাম করেন না, এই জন্য আপনি টাকার মর্মটা বুঝবেন না। যেদিন আপনি টাকা ইনকাম করবেন সেদিন বুঝবেন যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। নিজে টাকা ইনকাম না করলে সেই টাকাটা যে কত কষ্টের এটা কখনো বোঝা যায় না। টাকা ইনকাম করা অতটাও সহজ না যতটা আমরা মনে করি, তাই টাকা অপচয় না করে এটার গুরুত্ব দিতে শিখুন।